নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামাত আমির। তারেকের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে? প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। বিএনপির চাপে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছে নাহিদ ইসলাম। আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত। জীবননগরে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু। অভয়নগরে শিল্প অঞ্চল শ্রমিক দলের আলোচনা সভা। সৌদি আরবে সুযোগ কমছে প্রবাসীদের। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামাতে ইসলামী পলিসি সামিট 2026-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 9টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সামিট দেশের বিভিন্ন চিন্তাবিদ, নীতি নির্ধারক, কূটনীতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ইসলামী এখন একটি রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনৈতিক কার্যকর থাকবে, প্রশাসন হবে জবাবদিহিতামূলক এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার পাবে। তার ভাষায় ন্যায় ও নৈতিকতার ভিত্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে নিজের প্রাইভেট ফেসবুক পেজে তিনি এক দীর্ঘ ভিডিও বার্তায় এসব বিষয়ে বক্তব্য দেন। ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির চেয়ারপারসন 17 বছর পর দেশে ফিরেছেন। তিনি বর্তমান কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তায় বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে, অথচ এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না। তিনি বলেন, এর আগে যখন ছাত্র নেতাদের নিরাপত্তা নিয়ে টকশোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়িবহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে না। ঢাকা 17 আসনে তারেক রহমান নির্বাচনী এলাকায় মিডিয়া কমিটিতে 49 জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টিও কঠোরভাবে সমালোচনা করেন হাসনাত। তিনি এ ঘটনাকে সাংবাদিকদের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিএনপি ও তাদের সহযোগী সংগঠন চাপের মুখে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছে, যা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে বিতর্কিত হয়ে উঠবে। এ দায় শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে বলে তিনি সতর্ক করেন। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ দলের শীর্ষ নেতারা। নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশ জুড়ে নিজের সব ওয়াজ ও তাফসিরে মাহফিল স্থগিত ঘোষণা করেছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার নিজের প্রাইভেট ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ, তাফসির মাহফিল সব শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমরা তাফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 জামায়াত ইসলামী প্রার্থী আমির হামজা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে 18 জানুয়ারি ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। যশোরের মনিরামপুর উপজেলার হরিহর নদীর তীরে ঐতিহ্যবাহী সৈয়দ মাহমুদপুরে কামারডাঙ্গা সর্বজনীয় শ্মশান ও মন্দিরে 3 দিনব্যাপী বৃহত্তম পরিসরে বাৎসরিক কালী পূজা ও মহানাম সংকীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, সোমবার শেষ দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনুষ্ঠানে আগত প্রায় 10,000 ভক্তবিন্দু ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ হয়। হিন্দু সম্প্রদায়ের পূজা হলেও চিনাটুলা বাজার অঞ্চলের হিন্দু মুসলিম একট্টা হয়ে উপভোগ করেন পুজোর মেলার উৎসব। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে চলেছে গভীর রাত পর্যন্ত। শনিবার সন্ধ্যায় প্রতিমার প্রাণ প্রতিষ্ঠান পূজান্তে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর চলে সন্ধ্যাকালীন পূজা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত আলোচনা ও মহানাম কীর্তন। রোববার ও সোমবার বিভিন্ন দলের দলীয় লীলা কীর্তন ও অতিথি ভক্তদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
চুয়াডাঙ্গা জীবননগরে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিতি করতে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। আধুনিক পদ্ধতিতে ফসল ও সবজি উৎপাদনের বৃদ্ধি এবং কৃষিতে আরও লাভজনক করে তোলাই এই মেলার মূল লক্ষ্য। আমাদের প্রতিনিধি তুহিনুজ্জামান জানান, মঙ্গলবার সকাল 10টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর পরিদর্শন করে। পরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। অভয়নগর নোয়াপাড়া শিল্প অঞ্চল শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানান, মঙ্গলবার সকাল 10টায় নোয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াপাড়া শিল্প অঞ্চল শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে এবং অভয়নগর নোয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মোল্লা সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান ফারাজি। প্রবাসীদের জন্য কাজের সুযোগ কমিয়ে দিয়ে মার্কেটিং ও সেলস খাতে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই 2 খাতে কর্মরত প্রতিষ্ঠানের স্থানীয় নাগরিকদের জন্য ন্যূনতম 60% পদ সংরক্ষণ করতে হবে। খবর সৌদি গেজেট। মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, মার্কেটিং ও সেলস খাতে যেসব প্রতিষ্ঠান 3 জন বা তার বেশি কর্মী রয়েছে সেখানে মোট অন্তত 60% সৌদি নাগরিক হতে হবে। এসব সৌদি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 5,500 সৌদি রিয়াল। মন্ত্রণালয় জানিয়েছে 3 মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।